যাকাত যে আমরা দিব কাকে দিব? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 8 শ্রেণীর মানুষের কথা বলছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ফকির। এক নাম্বার কি? ফকির। ফকিরকে আমরা যাকাত দিতে পারবো। এই যে সোমবারে ফকির না, কিন্তু আবার সোমবারে যে ভিক্ষা করে ওই রকম ফকির না। এরকম অনেক মানুষ আছে সোমবারে ভিক্ষা করে, কিন্তু যে ব্যক্তি ভিক্ষা দিচ্ছে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি ভিক্ষা করতে যায় সেই ব্যক্তির সম্পদ বেশি। আছে না এরকম মানুষ? অনেক মানুষ এরকম আছে যে ভিক্ষা দেওয়ার ব্যক্তির চাইতে ভিক্ষা নেওয়ার ব্যক্তির সম্পদশালী বেশি। এজন্য আমাদের ফকিরের হিসাব হচ্ছে, ফকিরের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় জিনিস সে পূরণ করতে পারে না, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সে পূরণ করতে পারে না, তার পরিবারের নিত্য প্রয়োজনীয় চাহিদা সে পূরণ করতে পারে না, চিকিৎসার চাহিদা সে পূরণ করতে পারে না, তার নিত্য প্রয়োজনীয় চাহিদা সে পূরণ করতে পারে না, ওই ব্যক্তিকে যাকাত আমি দিতে পারবো। ওই ব্যক্তিকে কি করতে পারবো? যাকাত দিতে পারবো। একজন ব্যক্তি সে মাসে 15,000 টাকা ইনকাম করে, কথার কথা মনে করেন 15,000 20,000 টাকা ইনকাম করে, কিন্তু সে মাস শেষে দেখা যায় সে 15,000 20,000 টাকা দেয়া সে তার মাস কাভার হয় না, তাকে দেনা করতে হয়, ঋণ করতে হয়। তাহলে ওই ব্যক্তিকে যাকাত দিতে পারবো আমরা। ওই ব্যক্তিকে কি করব? যাকাত দিতে পারবো। দ্বিতীয় হচ্ছে মিসকিন। ফকির এবং মিসকিনের ভিতরে পার্থক্য আছে। ফকির যে কিছুটা হলো সম্পদ আছে, আর যে মিসকিন তার নাইতে নাই কিচ্ছু নাই, নুনান্তে পান্তা পোড়া, নুনান্তে কি পান্তা পোড়া, নাইতে নাই কিচ্ছু নাই, ওই ব্যক্তিকে যাকাত আমি কি করতে পারবো? দিতে পারবো। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যে যাকাত দেওয়ার খাত সেটা হচ্ছে যে ব্যক্তি, আমি যদি মনে করেন একজন ব্যক্তিকে আমি যদি যাকাত দেই তাহলে সেই ব্যক্তি ইসলামের দিকে দাপিত হবে। যেরকম নতুন কোনো মুসলমান হইলো, অন্য ধর্ম থেকে সে মুসলমানের দাপিত হয়েছে, ওই ব্যক্তিকে যদি আমি মনে করলাম যে তাকে যদি আমি যাকাতের টাকাটা দেই তাহলে সে ইসলামের প্রতি একটু বেশি দাপিত হবে, একটু বেশি ঝুঁকবে, তাহলে ওই ব্যক্তিকে আমি কি করতে পারি? যাকাত দিতে পারি। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে। এখানে উদ্দেশ্য হচ্ছে জিহাদকে জমিনে টিকিয়ে রাখা। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো। ওই ব্যক্তিকে আমি কি করতে পারবো? যাকাত দিতে পারবো। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি ঋণগ্রস্ত। কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায় ওই ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো। ঋণগ্রস্ত বলতে যে কোনো ব্যক্তি ব্যবসা করতে যায় সে দেনা করছে, ব্যবসা বড় করতে যায় ঋণ করছে, আবার ওই ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো না। এটা হচ্ছে তার একটা বিজনেস, সে আজকে ঋণ করছে, ব্যবসা করে আবার সে ঋণ পরিশোধ করতে পারবে। আবার কেউ যদি মনে করেন যে তার ছেলেকে বিদেশ পাঠাইছে, কোটি কোটি টাকা, অনেক লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে, এই ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো না। ওই ব্যক্তিকে কি করতে পারবো না? যাকাত দিতে পারবো না। আবার কেউ মেয়েকে বিয়ে দিতে যায়, সে অনেক মানুষকে খাওয়াইছে, তার দেনা হয়ে গেছে, ওই ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো না। কাকে আমি যাকাত দিতে পারবো? কোন ঋণী ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো? ওই ঋণী ব্যক্তিকে আমি যাকাত দিতে পারবো যে ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় জিনিস পূরণ করতে যায়, তার দেনা হয়ে গেছে, সে ঠিক মতো খাইতে পারে না, সে খাবার খাওয়ার জন্য তার কাছে যে সম্পদ ছিল সে সম্পদ শেষ, সে ঋণ করে সে খাবার পূরণ করছে, চিকিৎসা করতে করতে তার দেনা হয়ে গেছে, তার বিবি অসুস্থ, সে নিজে অসুস্থ, চিকিৎসা করতে করতে তার দেনা হয়ে গেছে, ওই ব্যক্তি ঋণ হয়ে গেছে, আমি ওই ব্যক্তিকে যাকাত দিতে পারবো। বুঝতে পারছেন তো কোন ঋণী ব্যক্তিকে যাকাত দিতে পারবো? এখন যদি সুদ নিতে নিতে যদি সে লাখ টাকা ঋণ হয়ে যায় ওই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে? ওই ব্যক্তিকে যাকাত দেওয়াই যাবে না। মানে কি বলবো, দেখা তো দেওয়াই যাবে না ওই ব্যক্তি, কারণ সে তো সুদ খাইছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া কি হারাম। 6 নাম্বার যে ব্যক্তি বর্তমান সময় এটা নাই, সেটা হচ্ছে দাস মুক্তি। একজন দাসী, তাকে যদি আমি মুক্ত করতে চাই তাহলে আমি তাকে যাকাত দিতে পারবো। যে আমি তার মালিকের যাকাতের টাকা দিলাম, তাকে দাসত্ব থেকে আমি মুক্ত করে দিলাম। বর্তমান সময় দাস আছে? বলেন দাস আছে? আমাদের বর্তমান সময় তো গোলামও নাই, বাদীও নাই। গোলাম মুক্ত করার এই খাত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। সর্বশেষ যে ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে মুসাফির। 8 নাম্বার কি? মুসাফির। আমি মুসাফিরকে যাকাত দিতে পারবো। মোহতারাম হাজরিন, মনে করেন একজন ব্যক্তি মুসাফির, সে সফর করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গেছে, তার হাতে কোনো টাকা পয়সা নাই, কিন্তু সে যেখানকার অধিবাসী, যেখানে তার বাড়ি, সেখানে তার লক্ষ লক্ষ টাকা সম্পত্তি আছে, সেখানে সে কোটিপতি, কিন্তু বর্তমানে তার কাছে টাকা নাই, মুসাফির। তাহলে আমি ওই ব্যক্তিকে যাকাত দিতে পারবো। ওই ব্যক্তিকে কি করতে পারবো? যাকাত আমি দিতে পারবো।